নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ। আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছে। আজকের বিষয় হচ্ছে আর কটা দিন পার হলেই গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা এই বিশেষ দিনটিতে কখন গুরু পূর্ণিমা লাগছে, কখন গুরু পূর্ণিমা ছাড়ছে, এই গুরু পূর্ণিমাতে কি কাজ করলে আপনার ভাগ্যের উন্নতি হতে পারে, কি কাজ করলে আপনি জীবনে আরো বেশি উন্নতির দিকে আগাতে পারেন, কি কাজ ভুলেও এই দিন করবেন না, এই টোটাল বিষয়টাতেই এই একটা ভিডিওর মধ্যে আলোচনা থাকছে। এই ভিডিওটাতে থাকবে যে আপনি কি কি করবেন, কি কি করবেন না। যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে ফলো করে রাখেননি, চ্যানেলটিকে ফলো করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। চলে আসি মেন আলোচনায়। গুরু পূর্ণিমা লাগছে আগামী 20 জুলাই। 20 জুলাই ঠিক সন্ধে 5টা 59 মিনিটে এই গুরু পূর্ণিমা লাগছে। আমি যে আপনাদেরকে সময়টা তুলে ধরছি, এটা বিশুদ্ধ সিদ্ধ পঞ্জিকা হিসাবে তুলে ধরছি। এবার আপনি যদি বেনি মাধবের পঞ্জিকা ব্যবহার করেন, সেখানে 2-5 মিনিট 10 মিনিট আগে পরে হতে পারে, তবে 5টা 59 মিনিট সন্ধে বিশুদ্ধ সিদ্ধ পঞ্জিকা মতে। এবং গুরু পূর্ণিমা ছাড়ছে আপনার পরের দিন অর্থাৎ 21 জুলাই ঠিক দুপুর 3:46 PM দুপুরবেলা 3:46 PM এই গুরু পূর্ণিমা ছেড়ে যাচ্ছে। তাহলে গুরু পূর্ণিমা লাগার সময় আমরা জেনে গেলাম, গুরু পূর্ণিমা ছাড়ার সময় আমরা জেনে নিলাম। গুরু পূর্ণিমাটা কি? গুরু পূর্ণিমাটা হচ্ছে এমন একটি দিন যেদিন শুধু পূর্ণিমা মানে আমরা জানি যে চন্দ্র গ্রহ এই দিন মজবুত করার বা চন্দ্র গ্রহকে আরো ভালো করার জন্য বিভিন্ন উপায় আমরা করে থাকি। কিন্তু যখন গুরু পূর্ণিমা কথাটা উচ্চারণ আমরা করছি, এই দিন শুধু চন্দ্র নয়, সঙ্গে বৃহস্পতিও যুক্ত আছে। অর্থাৎ এই দিন আপনার গুরু, আপনার যে গুরু, সেই গুরুকে আপনি কিন্তু ভালোভাবে সেবা দিয়ে আপনার জীবনে উন্নতি করতে পারেন। এখানে গুরু বলতে প্রথম যে কথাটা বলবো, গুরু সবার প্রথম হলো আপনার মা এবং বাবা। সেই প্রথম গুরু, কারণ তার জন্যই আপনি পৃথিবীতে আসতে পেরেছেন এবং সেই প্রথম আপনাকে জীবনে হাঁটা চলা সবকিছু শিখিয়েছে। তো প্রথম গুরু হলো আপনার মা বাবা। এরপরে চলার পথে আপনি আপনার স্কুলের টিচার বা বিভিন্ন গুরু পেয়েছেন এবং তারপরে দেখা গেছে আপনার জীবনে সত্যিই চলার পথে একজন গুরুর প্রয়োজন বোধ হয়েছে। যারা এখনো পর্যন্ত দীক্ষিত হতে পারেননি তাদের বিষয়ে বলে দেবো, এবং যারা দীক্ষিত হয়েছেন তারা চলের পথে কোনো গুরু পেয়েছেন। এবার দেখা গেছে যে যারা গুরু পেয়েছেন, গুরু হলো কি একটা ছোট্ট একটা আলোর বিন্দু বা একটা আলোর শিখা। সেই আলোর শিখার দিকে আমরা তাকিয়ে জীবনে সফলতার দিকে আগাতে পারি। গুরু এমন একটি বাক্য বা শব্দ, যে গুরুর বাক্য শুনে, গুরুর আমরা চিন্তা ভাবনা নিয়ে আমরা কিন্তু জীবনে সফলতা পেতে পারি। এবার জীবনে চলার পথে অনেক মানুষ আছেন যারা জীবনে একবার দুবার তিনবার তাদের গুরু পরিবর্তন করেছেন। অর্থাৎ যে গুরুর কাছে দীক্ষা নিয়েছেন, কদিন পরে ভালো লাগেনি, অন্য একজন গুরুর কাছে দীক্ষা নিয়েছেন, তার কাছে ভালো লাগেনি, আবার অন্য জায়গায় দীক্ষা নিয়েছেন। তো জীবনে কেন এরকম হয়? যারা দীক্ষা নেওয়ার পরে এক জায়গায় দীক্ষা নেওয়ার পরে আরেক জায়গায় দীক্ষা নিচ্ছেন, আরেক জায়গায় দীক্ষা নেওয়ার পরে আরেক জায়গায় দীক্ষা নিচ্ছেন, তার কারণ একটাই। কারণ হলো এটাই, আপনার জন্মকুণ্ডলিতে কোনো না কোনো ভাবে বৃহস্পতি গ্রহ কোনো না কোনো ভাবে পীড়িত আছে, এবং আপনার জন্মকুণ্ডলিতে নবম ভাব বা নবম হাউস কোনো না কোনো ভাবে কিন্তু পীড়িত আছে। যাদের 9th হাউস পীড়িত থাকে, বৃহস্পতি কোনোভাবে দুর্বল থাকে বা পীড়িত থাকে, তাদের সঠিক গুরু কিন্তু পায় না। তারা জীবনে, তাদের মধ্যে কোশ্চেন, তাদের জীবনে সবসময়ের জন্য মনে হয় যে না, এই মানুষটা ঠিক না, আরেকজনের কাছে যাই, আরেকজনের কাছে ঠিক না, আরেকজনের কাছে যাই, এরকম পরিবর্তন তাদের জীবনে একাধিকবার দেখা যায়। তো যাদের গুরু এখনো পর্যন্ত পাননি তাদের উপায় বলছি, কিন্তু যারা পেয়ে গেছেন তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো, যে নিগমানন্দ সরস্বতীজি, যিনি বলে গেছেন মহাপুরুষ, যে আপনার গুরু যে সৎ হোক অসৎ হোক, আপনার গুরু চোর হোক ডাকাত হোক, কিন্তু আপনার যে গুরু একবার পেয়ে গেছেন তাকে আর ফেলে দেওয়া যায় না। গুরু বারবার চেঞ্জ করা উচিত নয় বা পরিবর্তন করা উচিত নয়। তার সাথে আপনার মনের মিল হচ্ছে না, আলাদা ব্যাপার, কিন্তু আপনি তার সাথে সম্পর্ক ত্যাগ করলেই সম্পর্কটা ত্যাগ হয় না। তো যাই হোক, এটা মহাপুরুষের কথা, আমার কথা নয়। এবং যারা এখনো পর্যন্ত গুরু পাননি তারা কিন্তু অবশ্যই এই দিন শিবকে আর্জি জানাতে পারেন, বা আপনার ঘরে যদি শিবলিঙ্গ থাকে তাকে আর্জি জানাতে পারেন যে আমাকে সঠিক গুরুর খবর দিন বা সঠিক গুরুর খোঁজ আমাকে দিন। আমি অনেকদিন ধরে গুরু খুঁজছি, আমি গুরু পাচ্ছি না। এবং আপনি শিবকে সেবা করুন, কারণ যার আদি এবং অন্ত নেই, এবং যার দেবা মানে দেবতাদের দেব অর্থাৎ দেবারই দেব যাকে বলা হয়, তাই তাকে যদি আপনি স্মরণ করেন অবশ্যই সঠিক গুরু কিছু দিনের মধ্যে আপনার কাছে আসতে বাধ্য। তো গুরু পূর্ণিমায় এই আলোচনাটা হয়ে গেল। এরপরে যে আলোচনার বিষয়, যে কি করব কি করব না। গুরু পূর্ণিমার দিন অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে
আপনি প্রথমেই চেষ্টা করবেন এই দিন পূর্ণিমা লাগার পরে যদি সম্ভব হয় গঙ্গা স্নান করার। গুরু পূর্ণিমার দিন গঙ্গা স্নান করা অতি শুভ। যদি গঙ্গা স্নান করা সম্ভব না হচ্ছে তো সেক্ষেত্রে আপনি জল তুলে সেটিকে আপনার বাড়ির উত্তর দিকে কিন্তু অবশ্যই রাখবেন। পূর্ণিমার জোয়ারের জল সেটাকে তুলে এনে আপনার বাড়ির উত্তর দিকে রাখবেন, এতে আর্থিক স্থিতি, আর্থিক জায়গা অবশ্যই উন্নতি হবে। এছাড়া আপনি কি করবেন, গুরু পূর্ণিমার দিন অবশ্যই করে আপনি সন্ধেবেলা যে টাইমে গুরু পূর্ণিমা লেগে যাচ্ছে তারপরে আপনি আপনার বাড়িতে চাঁদের দিকে ফিরে একটা ছোট্ট স্টিলের পাত্রে, রূপোর পাত্র হলে ভালো হয়, যদি সেটা সম্ভব না থাকে একটা স্টিলের পাত্র বা কাঁসার পাত্রে একটু জল নিন। সে জলটি গঙ্গার জলও হতে পারে, নর্মাল জলও হতে পারে। সেটা ছাদে দাঁড়িয়ে তার মধ্যে কিছু সাদা ফুল ছেড়ে দিন এবং একটি আসনের মধ্যে বসে আপনি চাঁদের দিকে ফিরে থেকে আপনি চন্দ্রের মন্ত্র জপ করুন। চন্দ্রের মন্ত্র যাদের জানা নেই হোয়াটসঅ্যাপে হাই বলে লিখবেন, অবশ্যই মন্ত্র পাঠিয়ে দেবো। তো চন্দ্রের মন্ত্র জপ করতে পারেন। এছাড়া যাদের আর্থিকভাবে খুবই প্রবলেমে আছেন তারা এই দিন অবশ্যই আপনি কিন্তু আপনার ঠাকুরের সামনে বসে একটি ঘিয়ের প্রদীপ জেলে স্ফটিকের মালায় লক্ষ্মী গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। লক্ষ্মী গায়ত্রী মন্ত্র জপ করলে এদিনকে অবশ্যই কিন্তু আপনার জীবনে আর্থিক স্থিতি অবশ্যই ঘুরতে পারে। যারা মেন্টাল ভাবে খুব ডিপ্রেশনে ভুগছেন, মানসিক দুশ্চিন্তায় ভুগছেন, তারা অবশ্যই করে যেদিনকে পূর্ণিমা সন্ধ্যেবেলা লাগছে পরের দিন সকালবেলা অবশ্যই করে সূর্য মানে আপনি শিবকে অভিষেক করান। আপনার মনের মতো করেই অভিষেক করান। দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে অভিষেক করান বা আপনার সাধ্য মতো ফুল দিয়ে শিবকে সেবা করুন। কারণ শিবকে যত এই দিনকে সেবা করবেন তত কিন্তু আপনার জীবনে মেন্টাল স্যাটিসফাই হতে পারবেন। এছাড়া যারা প্রচন্ড ভাবে মেন্টাল ভাবে দুর্বল আছেন এই দিন অবশ্যই চেষ্টা করুন কিছু বাড়িতে মা তৈরি করে দিক, নিজে করুন। একটু পায়েস তৈরি করুন, সেটা যদি আপনি সাবুর পায়েস করতে পারেন আরো ভালো। সেটাকে একটা জালতি বা একটা কাঁচের কোনো পাত্র দিয়ে ঢেকে ছাদে রেখে আসুন 0.5 ঘন্টা 1 ঘন্টা, তারপরে সেটা তুলে এনে আপনি সেটা আপনার ঠাকুরের কাছে ভোগ লাগান 2-10 মিনিট, তারপরে সেটাকে তুলে নিয়ে নিজে খান, পুরো ফ্যামিলি মেম্বারদের খাওয়ান, দেখবেন নিজেদের মধ্যে একটা ভালো সম্পর্ক অবশ্যই তৈরি হবে। এছাড়া যারা চাইছেন চন্দ্র গ্রহ ড্যামেজ, চন্দ্র গ্রহ কোনোভাবে পীড়িত আছে, সেই দিন অবশ্যই করে কিছু মুহূর্তের জন্য হলেও চাঁদের নিচে একটি কাঁচের গ্লাসে করে বা একটা হোয়াইট কাঁচের বোতলে করে জল ভরে রাখুন এবং সূর্য অস্ত্র বা সূর্য পরের দিন ওঠার আগে, অস্ত্রটা ভুল বললাম, ওঠার আগে সেই জলটিকে তুলে এনে নিজে খান। প্রতিটা ক্ষেত্রে আমি বললি পূর্ণিমাতে এই উপায়টা করার জন্য। গুরু পূর্ণিমার দিন একদম মিস করবেন না, অবশ্যই কাজটা করবেন। এবং গুরু পূর্ণিমার দিন অবশ্যই চেষ্টা করবেন আপনার যে গুরু, সে ভালো হোক মন্দ হোক খারাপ হোক, তার সাথে একবার কথা বলার, তাকে আপনার সাধ্য মতো যদি দেখা হয় কিছু মিষ্টি, হলুদ মিষ্টি তাকে দান করার বা দেওয়ার, এবং যদি সম্ভব হয় একটি হলুদ মালা তাকে দান করার। সে গলায় পরাতে পারেন ব্যাপার নয়, তার পায়ে দিতে পারেন, হাতে দিতে পারেন, অবশ্যই একটা দিন হাতে। তো এই ছিল গুরু পূর্ণিমা নিয়ে একটা টোটাল আলোচনা। কখন লাগছে, কখন ছাড়ছে, কি করবেন কি করবেন না, আশা করি আলোচনাটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই দেবেন। আর যারা চাইছেন পার্সোনালি আমাকে দেখাতে আপনার জন্মকুণ্ডলী, নিচে যাওয়া নাম্বারটিতে কল করে আপনি অনলাইন বা চেম্বারে এসে দেখানোর জন্য নাম বুকিং করতে পারেন। তবে সেটা ভিজিট দিয়েই দেখাতে হয়, কোনো বিনামূল্যে দেখা হয় না। তো যারা চাইছেন দেখাতে তারা নিচে যাওয়া নাম্বারটিতে কল করে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।